হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। সেই গাছ লাগানোর ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মোটামুটি অনেকগুলো গাছ আনিয়েছি আমি। আমার ছাদ বাগান করতে অনেক ভালো লাগে। এটা আমার পার্সোনাল ভালো লাগার দিক। আমার সাথে, সাথে আমার আম্মুরও গাছ লাগাতে অনেক ভালো লাগে। এই বালতিটিতে আগে একটি গাছ ছিল। ওই গাছটি মারা গিয়েছে, শুকিয়ে গিয়েছিল মরে। এখন গাছটি উঠিয়ে আমি কয়েকদিন মাটিগুলোকে রোদে দিয়ে রেখেছিলাম। এখন বালতির মধ্যে ঢুকিয়ে কিছু সার মিক্স করে এর মধ্যে আমি গাছ লাগাবো। সেজন্য প্রস্তুত করছি। প্রথমে কিছু চা পাতা দিয়ে দিয়েছিলাম। আমরা চা খাওয়ার পরে যে ডিকারের যে চা পাতাটি থাকে ওগুলো ফেলি না। ওগুলো আমরা রোদে শুকিয়ে মাটির মধ্যে সার হিসেবে ইউজ করি। এটা মাটির জন্য অনেক ভালো একটি সার। এর মধ্যে আমি আবার জৈব সারও মিক্স করি। আসলে যত্নেই আপনার একটি গাছ বলেন, একটি পশু পাখি বলেন, মুরগি বলেন, হাঁস মুরগি বলেন, এগুলো যত্নেই বড় হয় বা বেঁচে থাকে। ফল দেয়, গাছ দেয় ফল। এগুলো আপনার অবশ্যই যত্নের উপরে নির্ভর করে। এই তো এই বালতিটির মধ্যে আম্মু দিয়ে দিল একটি বেগুন গাছ। আমি অনেকগুলো বেগুন গাছ আনিয়েছি। দেখি কেমন হয় গাছ। পরিশ্রম করে লাগাবো। অবশ্যই ফল দেওয়ার আশায়, গাছ ভালো হওয়ার আশায়। এখন আমি চলে গেলাম। এটি বেশ বড় একটি বল। এই বলটির মধ্যে আমি লাগাবো এখন। অবশ্য আমি লাগাচ্ছি না, আম্মু নির্দেশনা আমি দিচ্ছি, আমার আম্মুই লাগাচ্ছে। এখানে ক্যাপসিকাম গাছ আনিয়েছিলাম আমি বেশ কিছু। ক্যাপসিকামগুলো লাগিয়ে নিচ্ছে। আমার সবচেয়ে পছন্দের একটি গাছ হচ্ছে ক্যাপসিকাম গাছ। মাশাআল্লাহ আমার হাতে ক্যাপসিকাম খুব ভালোই হয়। এর আগেও আমি ক্যাপসিকাম চাষ করেছিলাম। যদি ভালো হয়, গাছ হয়, ফল ধরে, আপনাদেরকে অবশ্যই আমি এই ভিডিওটি শেয়ার করব। আপাতত গাছ লাগানোটি শেয়ার করলাম। 3টি গাছ আমি এখানে একসাথে আমরা লাগিয়েছি। এটা বেশ বড় একটি বল। এই তো কিছু জৈব সারও দিয়ে দিচ্ছে আম্মু। আসলে এই কাজটি করার কথা ছিল আমার। আমি ভিডিও করছি বলে আম্মু করতেছে। না হয় গাছ আমিই লাগাই বেশিরভাগ। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে, একেবারে অল্প। গাছের গোড়ায় বেশি পানি দিলে, আর এখন শীতকাল চলে আসছে, এখন বেশি পানি দিলে গাছের গোড়ায় পচে গাছ মারা যাবে। এসব ছাদ বাগানের গাছগুলোতে এত বেশি পানি দেওয়া যায় না। এগুলোতে এত বেশি পানি দিলে গোড়া পচে গাছগুলো মারা যায়। তাও মাটি ভিজে মতো করে পানি দিতে হবে। এই তো এইটার মধ্যে 5 লিটারের একটি গ্যালন, এটার মধ্যে ছিল একটি মরিচ গাছ ছিল। মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো তুলে এখানের মধ্যেও আমি একটি গাছ লাগিয়েছি আমরা।
দেখুন বেশ কিছু গাছ আনিয়েছি আমার ভাইয়ের হাতে। কৃষি কাজ করার জন্য আমরা সব কিছু নিয়েই ছাদে উঠেছি। এখন এই আরেকটি ক্যারেটের মধ্যে আমরা আরও ২টি বেগুন গাছ লাগিয়ে দিচ্ছি। নিজের হাতে লাগানো গাছ যদি একটি সবজিও ধরে, তাতেও অনেক শান্তি, অনেক তৃপ্তি করে খাওয়া যায়। একবেলা খাওয়ার মতো তো হয়। এটাই আনন্দের। এটা আসলে সবাই বোঝে না। আমার আগের টমেটো গাছ লাগিয়েছিলাম, টমেটো ধরেছে মাশাআল্লাহ। এই টমেটোটা একটু হয়তোবা কেউ হাত দিয়ে ধরে নোক লাগিয়ে দিয়েছে বলে কালো হয়ে গেছে, অথবা কোনো পাখি কিছু করছে এরকম মনে হচ্ছে। যাই হোক, আমি অনেকগুলোই টমেটো গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ টমেটোও ধরেছে আমার গাছে। এই তো আরেকটি ক্যারেট রেডি করছে আম্মু। এগুলো আমরা আগে থেকেই সার দিয়ে রেডি করে রেখেছিলাম। এখন আমরা গাছ লাগাচ্ছি। আজকে আমাদের গাছ লাগানোর পালা। গাছ লাগিয়ে নিচ্ছি মা মেয়ে মিলে। আমিও আম্মুকে ভিডিও করার পাশাপাশি কিছুটা হেল্প করেছি। এই ক্যারেটটির মধ্যে লাগিয়ে দিল ২টি বেগুন গাছ। এই যে এটা হচ্ছে লাউ গাছ। এগুলো আম্মু আগেই লাগিয়েছিল। মোটামুটি কিছুটা বড় হয়ে আসছে। এই যে আমাদের আগের পুঁইশাক গাছ, এখানে বিচি হয়েছে। বিচিগুলো দিয়ে আমরা নতুন করে গাছ লাগাবো। শীতকালে পুঁইশাক থেকে বিচি বের হয়। এই যে টমেটো গাছ, এগুলো হচ্ছে চেরি টমেটো। আর একটি গ্যালেন তৈরি করছে আম্মু। তার মধ্যে একটি চেরি টমেটোর গাছ দিয়ে দিল। চেরি টমেটো এই ফার্স্ট লাগিয়েছি, দেখি কেমন হয়। আরেক পাশে আমার আম্মু এখানে লাগিয়েছে কচুরলতির গাছ। কচুরলতির গোড়াগুলোকে কেটে আম্মু এখানে লাগিয়েছে। এই কর্নারের ক্যারেটটি আম্মু পারছিল না, শেষমেশ আমি গিয়েই কর্নারের টমেটো গাছটিতে কর্নারের ক্যারেটটিতে বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। এই তো আমাদের গাছ লাগাতে লাগাতে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার প্রায়। দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের গাছ লাগানো শেষ। বাসায় চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি দেখে থাকলে লাইক করে কমেন্ট করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। এই